আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বে বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য গতকাল সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্য ও শিল্পমন্ত্রী জ্ঞান ইয়ং এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী উদ্ভাবনীমূলক অর্থনীতি, সেমিকন্ডাক্টর, দক্ষতা ও সবুজ শক্তির সহযোগিতার মাধ্যমে ভারত এশিয়ান কৌশলগত অংশীদারিত্বে আসামের ভূমিকা নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সিঙ্গাপুরে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। 200-রও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির অংশগ্রহণে এই রোড শোয়ে বিনিয়োগকারীরা ভারতের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রে আসামের ভূমিকাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রত্যেক সম্ভাব্য বিনিয়োগকারীকে অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানান। রাজ্যে আজ থেকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। এবছর মোট 856টি পরীক্ষা কেন্দ্রে 3,06,841 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হবে। এর মধ্যে 1,44,502 জন ছাত্র এবং 1,62,423 জন ছাত্রী রয়েছে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের সচিব নারায়ণ নাথ জানান যে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের কলা শাখায় 2,30,091 জন, বিজ্ঞান শাখায় 57,724 জন, বাণিজ্য শাখায় 17,869 জন এবং বৃত্তিমূলক শাখায় 1,241 জন পরীক্ষার্থী রয়েছে। বিদ্যালয় শিক্ষা পর্ষদের সচিব শ্রী নাথ জানান যে পরীক্ষা সমাপ্ত হওয়ার পর রাজ্যের মোট 45টি মূল্যায়ন কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এদিকে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হওয়া মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 944টি পরীক্ষা কেন্দ্রে মোট 4,29,448 জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হবে বলে শ্রী নাথ জানান। শ্রী নাথ আরও বলেন যে এবছর 31টি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 42টি মূল্যায়ন কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রাজ্য পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি এবং জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের উপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। রাজ্যের পশুপালন ও মৎস্য বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল মন্ত্রী শ্রী পাল জেলা প্রশাসন আয়োজিত একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে 31শে ডিসেম্বরের আগে সব প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন। মন্ত্রী শ্রী পাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে আমার রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া যেটো নির্দেশ মর্মে আমি আজি ইয়াত উপস্থিত হয়েছো আর বিশেষকে আমার এজ এ গার্জিয়ান মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাক হাইলাকান্দির গার্জিয়ান মিনিস্টারের দায়িত্ব দিছে। তো এই দায়িত্বভার গ্রহণ করার পিছত আমি আজি ফার্স্ট হাইলাকান্দি আমার রিভিউ মিটিংও আছে। আর আজি পুণ্যতিথি মাঘী পূর্ণিমা পুণ্যতিথি আর বীর চিলারায় দিবস, তো আমার পার্টি অফিসও আজি চিলারায় দিবসের উদযাপন হল আর বীর আমার আজ বিশ্ব রেডিও দিবস। এ উপলক্ষে আজ আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রে বিশেষ কিছু কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। এবছর বিশ্ব রেডিও দিবসের বিষয় হচ্ছে রেডিও ও জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন পৃথিবীতে যে নেতিবাচক প্রভাব ফেলছে সে বিষয়ে সংবাদ ও প্রতিবেদনের সাহায্যে মানুষকে সচেতন করাই এই দিবস ও বিষয়ে গুরুত্ব প্রদান করা হচ্ছে লক্ষ্য। উল্লেখ্য, জাতিসংঘ 2012 সাল থেকে 13ই ফেব্রুয়ারিকে বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করে আসছে। শিলচরের নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সম্প্রতি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে শিলচর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ঘটনা প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে গতকাল পুলিশ সুপারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে খারিফ মরশুমে জেলা কৃষকদের উৎপাদিত ধান জেলার বাইরে সরবরাহ না করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2025-26 খারিফ মরশুমে কৃষকদের কল্যাণে রাজ্য সরকার ইতিমধ্যেই ধান সংগ্রহের ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি 2,300 টাকা ধার্য করেছে।
শ্রীভূমি জেলায় 3000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ভারতীয় খাদ্য নিগম ও আসাম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে এই ধান সংগ্রহ প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলা থেকে সড়ক পথে রাজ্যের অন্যান্য জেলা ও বহির্রাজ্যে সমর্থন মূল্য থেকে কম দামে ধান সরবরাহ করার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। জেলা প্রশাসন থেকে জেলার বাইরে ধান সরবরাহ করার ক্ষেত্রে আগামী 31শে জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসামের নয়নমণি শইকিয়া অনন্য রেকর্ড সৃষ্টি করে ক্রমাগত 5টি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত 38তম জাতীয় ক্রীড়া সমারোহে মহিলাদের লন বলের ডাবলসে সোনার পদক অর্জন করে নয়নমণি এই কৃতিত্বের অধিকারী হয়েছেন। অনুরূপভাবে রাজ্যের অন্য আরেকজন লনবন খেলোয়াড় বনগীতা সর্বাধিক জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণ করার রেকর্ড সৃষ্টি করেছেন। 2007 সাল থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত 33তম জাতীয় ক্রীড়ায় অংশ নিয়ে খেলোয়াড় জীবনে শুরু করা বনগীতা ক্রমান্বয়ে 6টি জাতীয় ক্রীড়ায় আসামের প্রতিনিধিত্ব করেছেন এবং প্রতিটি ক্রীড়ায় পদক অর্জন করতে সক্ষম হয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।